পাকিস্তান কি সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করতে পারবে, নাকি নিউজিল্যান্ড ইংল্যান্ডের সঙ্গে সেমিফাইনালে চলে যাবে? আসুন ইকুয়েশনটা একটু দেখা যাক। কালকের যে ম্যাচটা ছিল নিউজিল্যান্ড ভার্সেস ইংল্যান্ড, সেই ম্যাচটা কিন্তু পাকিস্তানের পার্সপেক্টিভ থেকে খুবই ইম্পর্টেন্ট ছিল এবং সেই ম্যাচটা ইংল্যান্ড জিতে পাকিস্তানকে একটা লাইফলাইন দিয়েছে এবং তাদের কাছে এখনও সুযোগ আছে, তারা সেমিফাইনালের জন্য কিন্তু কোয়ালিফাই করে যেতে পারে যদি কিনা আজকে পাকিস্তান শ্রীলঙ্কাকে একটা বেটার মার্জিনে হারিয়ে দিতে পারে। এই মুহূর্তে পাকিস্তানের নেট রান রেট -.461। অন্যদিকে নিউজিল্যান্ডের কিন্তু সুপার 8-এর সবগুলো ম্যাচ খেলা হয়ে গেছে এবং তাদের নেট রান রেটটা পজিটিভে রয়েছে 1.390। এখন পাকিস্তান শ্রীলঙ্কাকে হারাতে হবে এবং তাদের পয়েন্টও কিন্তু নিউজিল্যান্ডের মতো 3 পয়েন্টে শেষ করবে। কিন্তু যেহেতু নেট রান রেটের দিক থেকে পাকিস্তান পিছিয়ে আছে, তাই শ্রীলঙ্কাকে কিন্তু একটা দুর্দান্তভাবে হারাতে হবে, তবেই কিন্তু পাকিস্তান শ্রীলঙ্কাকে হারাতে পারে। আসুন তাহলে দেখে নেওয়া যাক ইকুয়েশনটা। পাকিস্তান যদি প্রথমে ব্যাট করে, সেক্ষেত্রে শ্রীলঙ্কাকে কিন্তু তারা 63 রানের মার্জিনে হারাতে হবে এবং শ্রীলঙ্কা যদি প্রথমে ব্যাট করে পাকিস্তানকে একটা টার্গেট সেট করে দেয় এবং সেই টার্গেটটা কিন্তু পাকিস্তানকে 12.4 ওভারে, হ্যাঁ ঠিক শুনেছেন, 12.4 ওভারে সেই টার্গেটটা চেস ডাউন করতে হবে। এটা যদি পাকিস্তান করতে পারে, সেক্ষেত্রে কিন্তু নিউজিল্যান্ডকে সরিয়ে পাকিস্তান কিন্তু সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করবে। সো ইকুয়েশনটা কিন্তু খুবই টাফ পাকিস্তানের জন্য। লেটস সি হোয়াট দে ক্যান ডু টুনাইট এগেইনস্ট শ্রীলঙ্কা। থ্যাংক ইউ।